আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 8 ইঞ্চি একটি স্পিকার রিপেয়ার করে দেখাবো। এটা হচ্ছে 8 ইঞ্চি একটি 40 ওয়াট সুইটন কোম্পানি, তোমরা দেখতে পাচ্ছ সুইটন কোম্পানি, হ্যাঁ। এবং এটা হচ্ছে 8 ইঞ্চি 40 ওয়াট। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটা রিপেয়ার করব এবং এটা রিপেয়ার করার জন্য কোন কোন পার্টসের প্রয়োজন, কত টাকা খরচ হবে এবং এটা কীভাবে রিপেয়ার করতে হবে আমি তোমাদেরকে আজকে কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে এটা কিভাবে আমি রিপেয়ার করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটি 8 ইঞ্চি উপারওয়ালা পেপার, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটি 8 ইঞ্চির স্পাইডার, এটা হচ্ছে একটি ওয়্যার, স্পিকার ওয়্যার, এবং এটা হচ্ছে একটি ক্যাপ 8 ইঞ্চির, এবং এটা হচ্ছে একটি ফিল্মের কয়েল বন্ধুরা। এটা একটি ভালো কোয়ালিটির কয়েল, এটা হচ্ছে একটি উন্নত মানের ভালো কোয়ালিটির কয়েল, ঠিক আছে। এটা হচ্ছে 8 ইঞ্চির। এবং কিছু প্লাস্টিক লাগবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। কিছু ফিল্মের মতো প্লাস্টিক লাগবে। এটা হচ্ছে আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফিল্ম প্লাস্টিক, ঠিক আছে, ফিল্মের। তো এই 4টে ফিল্মের এই টুকরো লাগবে। এই টুকরোগুলো কোথায় ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে কয়েল, এই কয়েলটাকে কতটা মেজারমেন্টে বসাতে হবে, ঠিক আছে। এটা ভেতরে বসিয়ে দিলে সাউন্ডটা বসে যাবে, এবং এটা যদি ওপরে উঠে দিই তাহলে সাউন্ডটা ভালো আওয়াজ আসবে না, ফ্যাড়ফ্যাড় করবে। এবং এটা কতটা মেজারমেন্টে বসাতে হবে এটা আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম রিপেয়ার কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এবং আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এটা রিপেয়ার করার জন্য কয়েলটিকে আমাকে প্রথম বসাতে হবে। তো কয়েলটি কীভাবে বসাতে হবে বন্ধুরা, যদি তোমরা কয়েলটিকে ঠিকঠাক যদি বসাতে না পারো এবং কতটা মেজারমেন্টে বসাতে হবে সেটাও যদি না জানো, তাহলে তোমরা স্পিকার রিপেয়ার করতে পারবে না বন্ধুরা। কারণ স্পিকার রিপেয়ার তো করবে কিন্তু সেটা ভালো বাজবে না। তো এটা ভালো বাজাতে গেলে কতটা মেজারমেন্টে বসাতে হবে এবং কীভাবে বসাতে হবে সেটা জানার প্রয়োজন আছে। তো আজকে আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো যে কতটা মেজারমেন্টে কয়েলটিকে বসাতে হবে, ঠিক আছে। তো এই যে কয়েলের দুটো ওয়্যার সরু সরু তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েলের ওয়্যার দুটো এই সোজা করে, এই যে এখানে ঝাল হবে তাহলে এই সোজা করে বসাতে হবে আমাকে, ঠিক আছে। এই সোজা করে আমি কয়েলের ওয়্যার দুটো রাখবো, ঠিক আছে। তো এই সোজা করে রেখে এইভাবে আমি পুড়ে দিলাম, অর্ধেকটা পুড়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবং এই যে ফিল্মগুলো আমি নিয়ে নিয়েছি, এই ফিল্মগুলো এক এক করে কয়েলের চারিদিকে পুড়ে দেবো আমি, ভেতর দিকে আমি পুড়ছি, তোমরা দেখে নাও বন্ধুরা। এই দেখো এখানে একটি পুড়ে দিলাম, দেখতে পাচ্ছ কয়েলটি উঠে থাকছে, পুড়ে দেওয়া মাত্র কয়েলটি উঠে থাকছে। এবং যদি এটা না দিই তাহলে কয়েলটা ভেতর দিকে বসে যাবে। তাহলে কয়েলটাকে মেজারমেন্টে রাখার জন্য আমাকে ভেতর দিকে ফিল্ম ঢুকাতে হবে। তো আমি একটি ফিল্ম ঢুকিয়ে নিয়েছি, টোটাল 4টি ফিল্ম ঢুকাতে হবে বন্ধুরা। চারদিকে আমি একটি ফিল্ম ঢুকিয়ে দিচ্ছি এখানে। তো দুই দিকে আমার পোড়া হলো, এবং এই পাশে আরেকটি পুড়ে দিচ্ছি, এই পাশে। তো দেখতে পাচ্ছ আমার 3টে পোড়া হয়ে গেছে, এবং আরেকটি আমি পুড়ে দিচ্ছি। 4টে কয়েলের চারদিকে পুড়ে দিচ্ছি আমি। তো 4টে আমার ফিল্ম ঢোকানো হয়ে গেছে। এবং কয়েলটা তোমরা দেখতে পাচ্ছ মেজারমেন্টে, কয়েলটা আমি যতটা পরিমাণ ওপর দিকে রাখবো ততটা থেকে যাবে, ঠিক আছে, কয়েলটা নিচের দিকে নামবে না। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কয়েলটা আমি কতটা পরিমাণ বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে কয়েলের ওয়্যার, এই যে বার্নিংটা দেখতে পাচ্ছ, এই যে এই বার্নিংটা কতটা পরিমাণ রেখেছি তোমরা দেখে নাও। এই দেখো মোটামুটি 8-10 পাক মতো আমি ওপর দিকে রেখেছি, ঠিক আছে। এই দেখো কয়েলটা কতটা পরিমাণ বসিয়েছি তোমরা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ কতটা পরিমাণ বসিয়েছি। তো এইভাবে তোমরা ভেতর দিকে ফিল্মগুলো ঢুকিয়ে নেবে, ঠিক আছে। এই দেখো আমি পুড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কীভাবে পুড়েছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা পুড়ে নেবে, এবং যে কয়েলের ওয়্যারটা এই সোজা করে রাখবে, রেখে পুড়ে নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েলটা যেহেতু আমার বসানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি স্পাইডারটিকে লাগাবো। তো স্পাইডারটিকে বসানোর জন্য এই স্পাইডারে এই যে ওপরে আঠা দিয়ে নেবো। আমি ডেনড্রাইট আঠা ইউজ করছি বন্ধুরা, তোমরা চাইলে অন্য আঠা ইউজ করতে পারো। তো আমি এইভাবে চারিদিকে আঠা দিয়ে নেবো, ঠিক আছে। আঠা দেওয়ার পর আমি এই স্পাইডারটিকে লাগাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চারদিকে আমি আঠা দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আঠা দেওয়া আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর এইভাবে এই যে ফুটো দিয়ে ওয়্যারগুলো বাইরে বের করে নিলাম, এবং এটাকে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এটা বসে গেছে। এই দেখো এটা ঠিকঠাক বসে যাবে। তো এটা আমি 5 মিনিট মতো রাখছি, রাখার পরে এবার আমি পেপারটিকে লাগাবো। তো বন্ধুরা, যেহেতু আমার স্পাইডারটি লাগানো 5 মিনিট হয়ে গেছে, এই যে এই পেপারটিকে লাগাবো। এই পেপারটিকে লাগানোর জন্য এই সাইডে আঠা দিয়ে নিতে হবে বন্ধুরা। এই সাইডে পুরো গোল করে সাইডে আঠা দিয়ে নিতে হবে। তো এই সাইডটাতে আঠা দিয়ে নিচ্ছি। এই সাইডে আঠা দেওয়ার পর আমি এই পেপারটিকে লাগাবো। তো ভালোভাবে আঠাটি দিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে পেপারটি ভালোভাবে বসবে না। আঠা দেওয়া আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আঠা দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে আঠাটিকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব জায়গাতে আমি আঠাটি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর পেপারটিকে লাগাবো। তো আমার লাগানো হয়ে গেছে, হাত দিয়ে আমি ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি।
এবার আমি পেপারটিকে লাগিয়ে দিচ্ছি। এই যে পেপারটি, এই পেপারটি আমি কয়েলের মিডিলে পুরে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা বসে গেছে, এই দেখো এটা বসে গেছে। তো এবার আমি হাত দিয়ে এই পেপারের চারি সাইডগুলো আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা যেহেতু আমার পেপারটি লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এবার আমি এই যে রাবারগুলো এই উপরে লাগিয়ে দেবো। তাহলে পেপারটা এইভাবে আমি রাবারগুলো লাগিয়ে দেবো, তাহলে পেপারটা ভালোভাবে থাকবে এবং পেপারটাতে চাপ লাগবে না এবং এটা দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই রাবারগুলো এই সাইডে আঠা দেবো, আঠা দেওয়ার পর এইভাবে আমি বসিয়ে নেবো। ঠিক আছে, তো এক এক করে রাবারগুলো আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি একটা বসিয়ে নিলাম, একটি আমার বসানো হয়ে গেছে। এক এক করে আমি চারটিকে বসিয়ে দেবো এখানে। তো এইখানে আরেকটি বসিয়ে দিলাম আমি। তো দুটো আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ দুটো আমার রাবার লাগানো হয়ে গেছে। এইখানে আমি আরেকটি লাগিয়ে দিচ্ছি, তিনটে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং আরেকটি আছে, এইখানে আরেকটি লাগিয়ে দিলে এটা হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ চারটে রাবার আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 5 মিনিটের মতো রাখবো, রাবারগুলো যেন শুকিয়ে যায়। ঠিক আছে, এই যে পেপার, এই পেপারের সঙ্গে যেন সেটে যায়। এখানেও আঠা দিয়ে দিয়েছিলাম আমি, এই যে কয়েলে হালকা করে আঠা দিয়ে নিয়েছিলাম, তো আঠাটা শুকিয়ে গেছে, এবং এই পেপারে আঠা দিয়ে নিয়েছিলাম এইদিকে, এটাও আঠাটা শুকিয়ে গেছে। তো আমি 15 মিনিটের মতো রেখেছিলাম এবং আঠাটা শুকিয়ে গেছে। তো এবার আমি এই যে ওয়্যার দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই যে কয়েলের দুটো ওয়্যার, এই ওয়্যার দুটো এই যে মোটা ওয়্যারের সঙ্গে, এই ওয়্যারের সঙ্গে কানেকশন করব। কানেকশন করার পর ঝাল করে আমি এই যে ভেতর দিক দিয়ে ফুটো করে এইখানে এই যে দুটো পয়েন্টে আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, তো এই পেপারটিকে আমি এইখান দিয়ে ফুটো করে নিচ্ছি, দুটো ফুটো করে নিচ্ছি। ঠিক আছে, তো দুটো ফুটো করে নিচ্ছি বন্ধুরা এইখানে। তো এই দিক দিয়ে দুটো ফুটো করে দিলাম, ফুটো করে দিয়ে আমি এইখানে এই যে সরু ওয়্যার, এই সরু ওয়্যারের সঙ্গে এই মোটা এই যে গোড়ার ওয়্যার, এই মোটা ওয়্যারের সঙ্গে আমি কানেকশন করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমার জড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এই ওয়্যারের গোড়াতে আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি যেন লুজ কন্ট্যাক্ট না হয়। তো এই গোড়াতে আমি ঝাল করে দিলাম। ঠিক আছে, তো ঝাল যেহেতু আমার হয়ে গেছে, তো এবার আমি এই ফুটো দিয়ে ওয়্যারটি ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর এই যে এই ফুটো দিয়ে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর মাপ যত দূর হবে, যতটা মাপ লাগবে ততটা মাপ করে আমি ঝাল করে দেবো এই গোড়ায়। ঝাল করে দেওয়ার পর কেটে নেব। ঠিক আছে, তারপর আর একটা লাগবে, এই ফুটো দিয়ে আমি পুরে দিচ্ছি। ঠিক আছে, তো ফুটো দিয়ে আমি পুরে নিয়েছি দেখতে পাচ্ছ, ঢুকিয়ে দিয়েছি, এবং এই দিক দিয়ে আমি বের করে নেব। তো এই দিক দিয়ে আমি পুরে দিচ্ছি, এই যে এই দিক দিয়ে এই ফুটোর মধ্যে দিয়ে আমি পুরে দিলাম। ঠিক আছে, পুরে নিয়েছি। তো এবার আমি এটা টেনে নেব বন্ধুরা, যতটা পরিমাণ দরকার ততটা আমি টেনে নেব। দেখতে পাচ্ছ এটা আমি মাপ করে টেনে নিলাম। ঠিক আছে, তো এবার আমি একটু বাড়তি রেখে এই যে সমান সমান হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সমান সমান হয়ে গেছে, এই মাপ করে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমি এই গোড়ায় ঝাল করে দেবো। ঝাল করে দেওয়ার পর আমি কেটে দেবো। তো এবার আমি এই গোড়াতে ঝাল করে দিচ্ছি বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছ একটি আমার ওয়্যার লাগানো হয়ে গেছে, এবং আরেকটি আমি এই যে একটি বাকি আছে এটার সঙ্গে স্পিকার ওয়্যার আমি জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে নেওয়ার পর আমি ঝাল করে দেবো। তো এটা আমার জড়ানো হয়ে গেছে, তো এবার আমি এইখানে ঝাল করে দিচ্ছি। আমার ঝাল করা হয়ে গেছে, তো এবার আমি এই যে ফুটো, এই ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। এটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পর আমি ওই দিক দিয়ে এই দিক দিয়ে আমি এটাকে টেনে নিচ্ছি। ঠিক আছে, ওয়্যারটাকে। তো দেখতে পাচ্ছ এটা আমার ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গোড়ায়, এই গোড়াতে এবার আমি ঝাল করে দিচ্ছি। তো এইখানে ঝাল করে দিচ্ছি বন্ধুরা। ঝাল করা হয়ে গেছে। এই যে যতটুকু বাড়তি আছে এটা আমি কেটে দিই, এই দেখো কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই গোড়াতে হালকা করে আঠা দিয়ে নেব। আঠা দেওয়ার পর এই যে ক্যাপ, এই ক্যাপটিকে লাগাবো। তো বন্ধুরা এই যে গোড়ায়, এই গোড়াতে আমি হালকা করে আঠা দিয়ে নিচ্ছি। এখানে আমি আঠা দিয়ে নিয়েছি এবং ওয়্যার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ দুটো ওয়্যারে আমি লাগিয়ে নিচ্ছি। এই দেখো এই দিক থেকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো দুটো ওয়্যার লাগিয়ে নিয়েছি এবং এইখানে আঠা দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আঠাটি হালকা শুকিয়ে গেছে। তো এবার আমি এই যে ভেতরে যে ফিল্মগুলো ঢুকিয়েছিলাম, তোমাদেরকে চারটে দেখিয়ে দিচ্ছি। এই যে ফিল্মগুলো আমি বের করে ফেলছি। ঠিক আছে, এই যে ফিল্মগুলো আমি ঢুকিয়েছিলাম, তো এক এক করে আমি সবগুলো বের করে ফেলবো। ঠিক আছে, কারণ আমি এটা লাস্ট ফিনিশিং, এই যে ক্যাপটিকে আমি লাগাবো বন্ধুরা। ক্যাপটি লাগিয়ে দিলে আর বের করা যাবে না। তো এই যে ফিল্মগুলো এবার আমি বের করে ফেলছি। ঠিক আছে, তো এক এক করে আমি চারটেকে বের করে ফেলছি। তো চারটে আমার বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই যে সাইডে, এই সাইডগুলোতে আঠা দিয়ে নেবো। আঠা দেওয়ার পর আমি এই ক্যাপটিকে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এই যে ক্যাপ, এই ক্যাপে আমি আঠা দিয়ে নিচ্ছি বন্ধুরা।
তো দেখতে পাচ্ছ ক্যাপে আমার আঠা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ক্যাপটিকে আমি এইভাবে স্বর্ণ দিয়ে ধরলাম, স্বর্ণ দিয়ে ধরার পরে এইখানে আমি লাগিয়ে দেবো এইভাবে। তো দেখতে পাচ্ছ ক্যাপটিকে আমি বসিয়ে দিচ্ছি। ক্যাপটি আমি বসিয়ে নিয়েছি, 5 মিনিট মতো আমি রাখছি আঠা শুকোতে। তো আঠাটি শুকিয়ে যাবে, তারপরে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো এটা কেমন বাজছে, তোমরাই বলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো ক্যাপটিকে আমি লাগিয়ে নিয়েছি এবং এটা ঠিকঠাক শুকিয়ে গেছে। তো এবার আমি অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেকশন করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ দুটো ওয়্যার আমি এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ লাগিয়ে দিচ্ছি। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। বিটি কানেকশন করে নিচ্ছি, তো এবার আমি প্লে করে দিচ্ছি। এই দেখো বন্ধ করে দিলাম এবং চালু করে দিলাম। এটা রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এবং খুবই সুন্দর বাজছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসছি।